আসসালামু আলাইকুম। সো আমাদের কোর্সের নাম কি? কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তাই না? আচ্ছা, সো আজকে আমরা কি দেখব? আমরা গতদিন কমিউনিকেশন সিস্টেম নিয়ে এবং এর কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কোন কম্পোনেন্টসে কী কী কাজ সেই জিনিসগুলো দেখেছিলাম। সো আজকেও আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব, বাট একটু ডিফারেন্ট টপিক। কি একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমরা জানি যে সেন্ডার থাকে, রিসিভার থাকে, তাই না? সেন্ডার এবং রিসিভার কি করে? একে অন্যের সাথে ডাটা ট্রান্সমিট করে বা ইনফরমেশন ট্রান্সফার করে। আচ্ছা, সো এই যে একজন আরেকজনের সাথে ইনফরমেশন ট্রান্সফার করে, সো কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আপনার ডাটাটা যে ট্রান্সমিট হচ্ছে বা ডাটা ইনফরমেশন ফ্লো করছে, কোন ডিরেকশনে ফ্লো করবে, কোন ওয়েতে যাবে, এবং সিস্টেমের মধ্যে মানে কমিউনিকেশন সিস্টেমের মধ্যে পার্টিসিপেন্টের সংখ্যা কখন কেমন হবে, কে কখন পার্টিসিপেট করবে, এই জিনিসগুলোর উপর বেস করে কমিউনিকেশন সিস্টেমকে বা ক্লাসিফাই করা হয়, কিছু ভাগে ভাগ করা হয়। তো সেই জিনিসগুলাই আজকে আমরা দেখব। তো শুরুতেই আসি হচ্ছে ট্রান্সমিশন মোড কি জিনিস। ট্রান্সমিশন মোড কি বলেছে? দ্য ওয়ে ইন হুইচ ডাটা ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার। মানে আমরা জানি যে একটু আগেই বললাম যে যেই ওয়েতে ডাটা ট্রান্সমিট করব বা ইনফরমেশন ট্রান্সফার করব সেটাকেই বলা হয় হচ্ছে কমিউনিকেশন মোড, তাই তো? তার মানে হচ্ছে এটা কিন্তু কি, ট্রান্সমিশন মোড থেকে আমরা কি ইনফরমেশন পাই? ট্রান্সমিশন মোড থেকে আমরা ডাটা কোন ডিরেকশনে ফ্লো করবে সেই ইনফরমেশন আমরা কোথা থেকে পাই? এই ট্রান্সমিশন মোড থেকে পাই। তার মানে ট্রান্সমিশন মোড বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? ট্রান্সমিশন মোড হচ্ছে এমন একটা ওয়ে বা ডিরেকশনের ইনফরমেশন আমাদেরকে দেয় যে কোন ডিরেকশনে আমার সেন্ডার থেকে ডাটা রিসিভারে যাবে। ঠিক আছে, সেই ইনফরমেশন আমরা কোথা থেকে পাই? ট্রান্সমিশন মোড থেকে পাই। সো এটা যেহেতু আমাদেরকে ডিরেকশনের ইনফরমেশন দিচ্ছে, সো এটাকে কি বলা হয়? ডিরেকশনাল মোডও বলা হয়। এবং এটা আরও একটা নাম আছে, কি নাম? কমিউনিকেশন মোড। ঠিক আছে, সো একটা সেন্ডার থেকে যখন রিসিভারে ডাটা ট্রান্সমিট হবে, কোন ডিরেকশনে যাবে সেইটা ডিফাইন করা থাকে ডিভাইসের কোথায়, সেটা কোথায় ডিফাইন করা থাকে? সেটা ডিফাইন করা থাকে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে। আপনারা ওএসআই মডেলের নাম শুনছেন, কম্পিউটার নেটওয়ার্কের ওএসআই এর 7টা লেয়ার থাকে, তাই না? সো তার মধ্যে 4 নাম্বার লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। সো ফিজিক্যাল লেয়ারে ডিফাইন করা থাকে যে আপনার ডাটাটা কোনভাবে রিসিভারের কাছে পৌঁছাবে। সো ট্রান্সমিশন মোড কি ক্লিয়ার তাহলে? যেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশনের ওয়ে অথবা ডিরেকশন ডিফাইন করবে, কিভাবে যাবে, কোন ওয়েতে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো এবার ট্রান্সমিশন মোডকে দুইটা ভাগে ভাগ করা হয়। জেনারেলি ট্রান্সমিশন মোডকে প্রথমে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ কিসের উপর বেস করে? ডিরেকশন অফ ডাটা ফ্লো। হ্যাঁ, ডাটা কোন ডিরেকশনে ফ্লো করবে তার উপর বেস করে ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেটা কার উপর বেস করে করা হয়? নাম্বার অফ পার্টিসিপেন্টসের উপর বেস করে ভাগ করা হয়। সেগুলো কি? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর হচ্ছে ব্রডকাস্ট। সো ট্রান্সমিশন মোডকে কি করা হচ্ছে তাহলে? 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা ভাগ ডিপেন্ড করতেছে হচ্ছে কার উপর? ডিরেকশনের উপর। ডাটা কোন ডিরেকশনে ফ্লো করবে তার উপর বেস করে আপনার ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এবং কমিউনিকেশন সিস্টেমের মধ্যে পার্টিসিপেন্টের সংখ্যা কত হবে, হ্যাঁ, কখন একজন মানে অনলি 2টা পিপলের মধ্যে বা 2টা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হবে, কখন মাল্টিপল ডিভাইসের সাথে কমিউনিকেশন হবে, এইগুলোর উপর বেস করে নাম্বার অফ পার্টিসিপেন্টস বা রিসিপেন্টসের উপর বেস করে ট্রান্সমিশন মোড বা কমিউনিকেশন মোডকে আরও 3 ভাগে ভাগ করা হয়। তারা কি? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। ক্লিয়ার? 2টা ভাগ, একটা হচ্ছে ডিরেকশন অফ ডাটা ফ্লো আর একটা ভাগ ডিপেন্ড করবে কার উপর? নাম্বার অফ পার্টিসিপেন্টস। আচ্ছা, প্রথম ভাগ কি? সিমপ্লেক্স। সিমপ্লেক্স কি?
কি বলা আছে, দ্য কমিউনিকেশন ইজ ইউনিডিরেকশনাল। তার মানে হচ্ছে ইন সিমপ্লেক্স চ্যানেল দ্য কমিউনিকেশন ইজ ইউনিডিরেকশনাল। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্য ডেটা ফ্লো ইন ওয়ান ডিরেকশন। সিগন্যাল অথবা ডেটা কি করবে, অনলি একদিকে ফ্লো করবে। ধরেন এইটা হচ্ছে এইটা একটা পিসি, এটা একটা পিসি, হ্যাঁ, এ হচ্ছে সেন্ডার, বা ধরেন এর নাম দিলাম এ, এর নাম দিলাম হচ্ছে বি। দেখা যায় না কেন? এ হচ্ছে রিসিভার, ঠিক আছে। সো যখন সিমপ্লেক্স বলবো তখন কি হবে, এই যে এ দুজন, এ এবং বি দুজনের সাথে কি করবে, কমিউনিকেট করবে, ডেটা ট্রান্সফার করবে, তাই তো। সো সিমপ্লেক্স মোড যখন হবে তখন কি করবে, শুধুমাত্র এক ডিরেকশনে ডাটা ফ্লো হবে, হ্যাঁ। তার মানে কি, শুধুমাত্র সেন্ডার ডাটা সেন্ড করতে পারবে এবং রিসিভার ডাটা রিসিভ করতে পারবে। বুঝতে পারছি? যে সেন্ডার হবে সে শুধুমাত্রই ডাটা সেন্ড করতে পারবে, হ্যাঁ, আর যে রিসিভার হবে সে শুধুমাত্রই ডাটা রিসিভ করতে পারবে, ঠিক আছে। সে ডাটা পাঠাইতে পারবে না, মানে রিসিভার আবার সেন্ডারকে ডাটা পাঠাইতে পারবে না, আবার সেন্ডার কি করতে পারবে না, ও ডাটা রিসিভও করতে পারবে না। মানে যখন কমিউনিকেশনটা হবে সিমপ্লেক্স মোডে তখন শুধুমাত্র ডাটা এক ডিরেকশনেই ফ্লো করবে, একদিকেই শুধু ফ্লো করবে, ঠিক আছে, ক্লিয়ার। মানে যখন সে সেন্ডার হবে তখন সে শুধুমাত্র এ ডিভাইস এর কথা যদি বলি, যে এ যখন সেন্ডার তখন সে অনলি ডাটা সেন্ড করতে পারবে, সে কিন্তু ডাটা রিসিভ করতে পারবে না। আবার যখন বি এর কথা যদি বলি, বি যখন রিসিভার তে সে শুধুমাত্র কি করতে পারবে, রিসিভ করতে পারবে, সে আবার সেন্ড করতে পারবে না। আর কিন্তু আবার ও যখন সেন্ডার হবে তখন সে আবার ডাটা সেন্ড করতে পারবে, এ যখন আবার রিসিভার হবে তখন এ আবার ডাটা রিসিভ করতে পারবে। বাট একই সাথে একজন সেন্ডার এবং একজন রিসিভার এই ভূমিকা পালন করতে পারবে না। এই মোডটাকেই বলে হচ্ছে সিমপ্লেক্স। এবং যেহেতু ডাটা হচ্ছে এক ডিরেকশনেই ফ্লো করে, এই কারণেই এই কমিউনিকেশন মোডে কি বলা আছে, এই কমিউনিকেশনকে ইউনিডিরেকশনাল বলা আছে। মানে ডাটা শুধুমাত্র কি করবে, এক ডিরেকশনেই ফ্লো করবে, ঠিক আছে। এক্সাম্পল কি বলা আছে, এক্সাম্পল হচ্ছে রেডিও স্টেশন, কিবোর্ড, মনিটর। রেডিও স্টেশন, আমরা রেডিও শুনি, তাই না? আমরা যখন রেডিও শুনি তখন কি আমরা ফিডব্যাক দিতে পারি? বলেন, আমরা কিন্তু কোনো ফিডব্যাক দিতে পারি না, তাই না? শুধুমাত্র যখন আপনি নিজে টিউন করে শুনতে পারবেন, কিন্তু আপনি কোনো ফিডব্যাক জানাতে পারবেন না। রেডিও স্টেশনকে আপনি কিন্তু কোনো ফিডব্যাক দিতে পারবেন না। তারপরে কিবোর্ড, কিবোর্ড কি করে, কিবোর্ড হচ্ছে ইউজার থেকে শুধুমাত্র ডেটা কালেক্ট করতে পারবে, তাই না? ইউজার, আমরা কিবোর্ড যখন ইউজ করি আমরা শুধুমাত্র ইনপুট দিচ্ছি, তাই না? আমরা কি কিবোর্ড থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি? কিবোর্ড কি আমাদেরকে কোনো আউটপুট দিচ্ছে, কোনো রেজাল্ট দিচ্ছে? দেয় না। তার মানে কিবোর্ডও হচ্ছে, কিবোর্ডের সাথে যখন, মানে কিবোর্ডটা কী হিসেবে কাজ করতেছে, তখন সিমপ্লেক্স হিসেবে কাজ করতেছে। ও শুধুমাত্র কি করবে, ডেটা ইউজার থেকে কালেক্ট করবে, কালেক্ট করে তারপরে ও পাঠাবে। কাকে পাঠাবে? মনিটর কি করবে, মানে পরবর্তী প্রসেসের জন্য আগায় দিবে আর কি। তারপরে কি বলেছে, মনিটর, মনিটর কি করে, মনিটর শুধুমাত্র কিন্তু ডিসপ্লে হিসেবে কাজ করে, তাই না? আপনার আউটপুটটাকে, আপনার সিগন্যালটাকে শুধুমাত্র সে কী করে, ডিসপ্লে করে, তাই না? ওর কিন্তু আর কোনো কাজ ও করতে পারে না, আর কোনো টাস্ক কিন্তু ও পারফর্ম করতে পারে না। সো মনিটরও এই ক্ষেত্রে কি, কার এক্সাম্পল, সিমপ্লেক্স, ঠিক আছে। এই যে খেয়াল করে দেখেন, এখানে এই যে দুইটা পিসি, ট্রান্সমিশন হবে শুধুমাত্র এক ডিরেকশানে, হ্যাঁ, মানে এদিকে আবার ডাটা ট্রান্সমিট করতে পারবে না, শুধুমাত্র এক ডিরেকশানে ডাটা ফ্লো করবে। এটুকু ক্লিয়ার? সিমপ্লেক্স মোড। আচ্ছা, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে কি বলেছে, দ্য স্টেশন ক্যান ইউটিলাইজ দ্য এন্টায়ার ব্যান্ডউইথ অফ দ্য কমিউনিকেশন চ্যানেল। কি বুঝলেন বলেন? আপনি যখন কমিউনিকেশন করছেন, সো এখানে কমিউনিকেশন চ্যানেল আছে, তাই না? আপনি যখন অনলি এক ডিরেকশনেই ডাটা ফ্লো করতেছেন, তার মানে আপনি কি ফুল চ্যানেলটা আপনি ইউজ করতেছেন।
আপনি ছাড়া তো ওইখানে আর কেউ ডাটা পাঠাচ্ছে না, মানে আমি যদি এর কথা চিন্তা করি, তো এ ছাড়া তো এখানে আর কেউ ডাটা ট্রান্সমিট করতে পারতেছে না, বি তো এই চ্যানেলটা ইউজ করতে পারতেছে না, তাই না? তার মানে ফুল ব্যান্ডউইথটাই একজন ইউটিলাইজ করতে পারে, ঠিক আছে? এটাই বলা আছে দ্য স্টেশন ক্যান ইউটিলাইজ দ্য এন্টায়ার ব্যান্ডউইথ অফ কমিউনিকেশন চ্যানেল। কমিউনিকেশন চ্যানেলটা কী করতে পারে, যে ইউটিলাইজ করছে বা যে ইউজ করছে সে পুরা ব্যান্ডউইথটাই ইউজ করতে পারে, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কমিউনিকেশন, শুরুতেই যেহেতু বলা ছিল ওর কমিউনিকেশন হচ্ছে ইউনিডিরেকশনাল, সো এটা কি একটা ডিসঅ্যাডভান্টেজ না? আপনি কাউকে কোনো একটা মেসেজ পাঠাচ্ছেন, তার থেকে আপনি রিপ্লাই না পাওয়া পর্যন্ত কি আপনি কনফার্ম হতে পারবেন যে আদৌ মেসেজটা তার কাছে পৌঁছাইছে কি না? পারবেন না, তাই না? তার কাছ থেকে ফিডব্যাক না আসা পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তার পর্যন্ত মেসেজটা পৌঁছাইছে কিনা, সে মেসেজটা পেয়েছে কিনা। তার মানে এটাকে একটা অসুবিধা না? আপনি তো কোনো ফিডব্যাক পাচ্ছেন না, তার মানে আপনি কনফার্মও হতে পারছেন না যে আপনি যেই ইনফরমেশনটা পাঠাইলেন সেটা রিসিভার পর্যন্ত পৌঁছাইছে কিনা, ঠিক আছে? তারপরে আর কি হতে পারে? দুইটা ডিভাইসের মধ্যে কিন্তু কোনো ইন্টারকানেকশন নাই ইউনিডিরেকশনাল কমিউনিকেশন হওয়ার ফলে। যেহেতু একমুখী কমিউনিকেশন, তার মানে দুইটা ডিভাইস দুইজনের মধ্যে ডাটা ট্রান্সমিট করতেছে, বাট তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো ইন্টারকানেকশন নাই। সো যার কারণে আরও যে দুইটা ক্লাসিফিকেশন আমরা দেখলাম, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এর তুলনায় কিন্তু এটার পারফরমেন্স খুব একটা ভালো না, তাই না? ইউনিডিরেকশনাল কমিউনিকেশনকে আমি সবসময় চাই না। তো এই যে দেখেন একটু আগে যে বলছিলাম সিমপ্লেক্সের, যে যখন সে সেন্ডার শুধুমাত্র ডেটা সেন্ড করতে পারবে, বাট রিসিভার কিন্তু কোনো ফিডব্যাক দিতে পারবে না। সো এটা কিন্তু এটার একটা অসুবিধা। ক্লিয়ার এটুকু? বুঝছি কি? আচ্ছা, আগে এবার আসি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি? এই হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন চ্যানেল বা মোড যেটাই বলি না কেন, এখানে ডেটা দুই দিকেই ফ্লো করতে পারবে। একটু আগে আমরা দেখছিলাম সিমপ্লেক্সে ডেটা শুধুমাত্র এক ডিরেকশনে, অনলি একটা ডিরেকশনে ডেটা ফ্লো করতে পারে, বাট হাফ ডুপ্লেক্স মোডে ডেটা দুই দিকেই ফ্লো করতে পারে, ঠিক আছে? দেখেন কি বলেছে, ট্রান্সমিশন ইন আইদার ডিরেকশন বাট নট সিমালটেনিয়াসলি। আচ্ছা, যখন সেন্ডার ডাটা সেন্ড করবে, সেন্ডার ডাটা সেন্ড করতে পারবে, রিসিভার রিসিভ করতে পারবে, আবার রিসিভারও ডাটা সেন্ড করতে পারবে, রিসিভারও ডাটা কি করতে পারবে? সেন্ড করতে পারবে। কাকে? সেন্ডারকে। মানে ধরেন এ যখন ডাটা ট্রান্সমিট করবে বিকে, তখন এ হচ্ছে সেন্ডার, বি হচ্ছে রিসিভার, তাই তো? এখন রিসিভার কি করতে পারবে? বি আবার এ কে ডাটা আবার সেন্ড করতে পারবে, মানে ও তখন সেন্ডার হিসেবে পারফর্ম করবে আর এ তখন রিসিভার হিসেবে পারফর্ম করতে পারবে। তার মানে আমার ডাটা ট্রান্সমিশন কি দুই দিকেই করতে পারবে, ঠিক আছে? কিন্তু একটা কন্ডিশন বলা আছে, বাট নট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সাথে তারা কমিউনিকেট করতে পারবে না, একই সাথে তারা ডাটা ট্রান্সমিট করতে পারবে না। কি বুঝলেন? তার মানে যখন একজন ডাটা ট্রান্সমিট করবে আর একজনকে কী করতে হবে? ওয়েট করতে হবে, বুঝছেন? হাফ ডুপ্লেক্স আর সিমপ্লেক্সের মধ্যে তাহলে পার্থক্য কী? সিমপ্লেক্সে হচ্ছে কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশন শুধুমাত্র এক ডিরেকশনে হতো, আর হাফ ডুপ্লেক্সে দুই ডিরেকশনেই হবে, কিন্তু একই সাথে কেউ ডাটা ট্রান্সমিট করতে পারবে না, মানে একই সাথে কেউ সেন্ডার এবং রিসিভার হিসেবে পারফর্ম করতে পারবে না। একজনের জন্য যখন সেন্ডার ডাটা ট্রান্সমিট করবে, রিসিভার যখন আবার সেন্ডারকে ডাটা পাঠাবে, মানে ধরুন যখন এ যখন বিকে ডাটা পাঠাবে, তখন বির কি করতে হবে? ওয়েট করতে হবে, এর কাজ শেষ হয়ে গেলে দেন বি আবার একে ডাটা পাঠাবে। বুঝতে পারছেন? একই সাথে সিমালটেনিয়াসলি এই কমিউনিকেশনটা চলবে না বা ডাটা ট্রান্সফার চলবে না, করতে পারবে না। আচ্ছা, কি বলেছে? ইট ইজ পসিবল টু পারফর্ম এরর ডিটেকশন ইন দিস মোড। এখন এই কমিউনিকেশন মোডের মধ্যে আপনি কি করতে পারবেন? এরর কারেক্ট করতে পারবেন। যেমন ধরেন সেন্ডার এ বিকে ডাটা পাঠালো বা কোনো মেসেজ পাঠালো, হ্যাঁ?
সো বি ধরেন রিসিভ করে নাই বা মেসেজটা পায় নাই সে, অথবা যেটা পেয়েছে সেটা ডিস্টরশন হয়ে গেছে, সে সেটা পড়তে পারছে না বা ধরেন ওপেন করতে পারছে না। সো সে তখন একে কি বলবে, একে বলবে তুমি আবার পাঠাও মেসেজটা, তুমি আবার পাঠাও। হ্যাঁ, তো তখন এ আবার কি করতে পারবে, আবার সে পাঠাইলো। তার মানে ও কিন্তু কনফার্ম হতে পারলো যে আমি যে মেসেজটা পাঠাইছি সেটা আমার রিসিভার পর্যন্ত গিয়েছে কি না, এটা সে কনফার্ম হতে পারলো। বা যদি সেখানে কোনো ধরনের ডিস্টরশন থাকে সিগন্যালটা যদি যখন রিকনস্ট্রাক্ট করবে তখন যদি সিগন্যালটাকে পড়া না যায় বা ভালো পাওয়া না যায়, তখন সে আবার কি করতে পারবে, সেন্ডারকে জানাইতে পারবে যে তুমি আবার ডাটাটা রিট্রান্সমিট করো বা মেসেজটা রিট্রান্সমিট করো। সো এটা হচ্ছে ওর কিন্তু একটা সুবিধা, যেটা কার মধ্যে ছিল না, সিমপ্লেক্সের মধ্যে ছিল না, তাই না? এটুকু বুঝছেন? তাহলে সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্সের মধ্যে কোনটা ভালো? হাফ ডুপ্লেক্স ভালো, কারণ আপনি সাথে সাথে কি পাচ্ছেন, সাথে সাথে না হলেও আপনি রিসিভার থেকে একটা ফিডব্যাক পাচ্ছেন যে না আমার ডাটাটা ঠিকমতো পৌঁছাইছে বা পৌঁছায় নাই, আমাকে আবার রিট্রান্সমিট করতে হবে। ধরেন আমরা তো মেইল করি, তাই না? মেইল করার সময় আমরা বলি না যে মেইল পেলে আমরা কি করি, একটা আবার ফিডব্যাক দেই যে আমি মেইলটা পেয়েছি, বা যদি না পাই তাহলে আমরা আবার বলি যার কাছ থেকে মেইলটা আসার কথা তাকে আমরা আবার বলি যে না আমি তো মেইলটা পাইনি, তুমি আমাকে আবার পাঠাও। সো উনি কী করতে পারে, আমি যদি ফিডব্যাক না দেই তাহলে তো সে কনফার্ম হতে পারবে না যে আদৌ আমার মেইলটা গেছে কি যায় নাই, তাই না? সো এটা হচ্ছে এটার একটা সুবিধা যে আপনি আপনার কমিউনিকেশন চলাকালীনই আপনি কি করতে পারবেন, কনফার্ম হতে পারবেন। এক্সাম্পল কি, ওয়াকি টকি দেখছেন না সবাই, ট্রাফিক পুলিশের হাতে থাকে না, এটা কিন্তু হাফ ডুপ্লেক্সের একটা এক্সাম্পল। দেখেন না, যখন একজন কথা বলে তখন আরেকজন কিন্তু চুপ করে শোনে, একজন শোনে, তার কথা বলা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আরেকজন আবার কথা বলে। একই সাথে কিন্তু দুইজন কথা বলতে পারে না, বা একই সাথে কিন্তু দুইজন ডেটা ট্রান্সমিট করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, হাফ ডুপ্লেক্সের তাহলে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ তো আমরা একটু মানে ডেফিনেশন থেকেই বুঝতে পারলাম যে যেহেতু একই সাথে দুইটা ডিভাইসই ডাটা সেন্ড এবং রিসিভ করতে পারবে, সো এটা নিশ্চয়ই সিমপ্লেক্সের থেকে ভালো। যেহেতু একই ডিভাইস দুইটা রোলই পারফর্ম করতে পারছে, সেন্ডারও হতে পারছে সে, রিসিভও করতে পারছে সে। তারপরে দ্য ডিভাইস ক্যান ইউটিলাইজ দ্য এন্টায়ার ব্যান্ডউইথ অফ দ্য কমিউনিকেশন। দুইটা ডিভাইসে কি করতে পারবে, আপনার এন্টায়ার ব্যান্ডউইথটা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবে, ইউজ করতে পারবে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি? দিস কজ দ্য ডিলে ইন সেন্ডিং ডাটা। আপনি যখন হাফ ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন করছেন, আপনার সেন্ডার যখন আপনাকে ডাটা পাঠাচ্ছে আপনার কিন্তু ওয়েট করে বসে থাকতে হচ্ছে, তাই না? আপনাকে ওয়েট করতে হচ্ছে, যখন ওর কাজ শেষ হয়ে যাবে তখন আপনি আবার ডাটা পাঠাতে পারবেন। তাহলে এটাতে কি কমিউনিকেশন একটা ডিলে চলে আসতেছে না, ডিলে হচ্ছে না, আপনি তো রাইট টাইমে ইনফরমেশনটা পৌঁছাইতে পারতেছেন না বা মেসেজটা পৌঁছাইতে পারতেছেন না, তার কথা বলা শেষ হওয়া পর্যন্ত বা তার ডেটা পাঠানো শেষ হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় অসুবিধা, ঠিক আছে? ইট প্রোভাইডস লেস পারফরমেন্স দেন ফুল ডুপ্লেক্স। এটা ফুল ডুপ্লেক্সের থেকে কম, মানে পারফরমেন্স এটার কম। সিমপ্লেক্সের থেকে ভালো, কিন্তু ফুল ডুপ্লেক্সের থেকে ভালো না। আচ্ছা, এখন সিমপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে আপনাকে যদি আমি কম্পেয়ার করতে বলি, পারবেন না? সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্সের মধ্যে পারবেন? ঠিক আছে, দেখব। আচ্ছা, এরপরে আসি ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? দ্য কমিউনিকেশন ইজ বাই ডিরেকশনাল। মানে কি? মানে হচ্ছে দুই দিকেই কমিউনিকেশনটা হতে পারে। হাফ ডুপ্লেক্সে যেমন একটা শর্ত ছিল যে একই সময়ে দুইটা ডিভাইস কি করতে পারবে না,
একই সময়ে দুইটা ডিভাইস ডেটা ট্রান্সমিট করতে পারবে না, বাট ফুল ডুপ্লেক্সে কিন্তু এরকম কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, একই সাথে এ যখন ডেটা ট্রান্সমিট করবে, বিও তখন কি করতে পারবে, ডেটা ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, মানে এর জন্য বিকে ওয়েট করে বসে থাকতে হবে না। হ্যাঁ, যে এ ডাটা ট্রান্সমিট করতেছে তাহলে আমি এখন বসে থাকি, ওর যখন শেষ হবে তখন আমি করব, এরকম কোনো ব্যাপার এখানে নাই। এখানে ওয়েট করে থাকার কোনো প্রয়োজন নাই। একই সাথে দুইজন কমিউনিকেট করতে পারবে। একটা এক্সাম্পল দেন, বলেন, আমরা ডেইলি লাইফে কিন্তু ইউজ করতেছি মোবাইল ফোন, তাই না? আমরা যখন ফোনে কথা বলি তখন কি আমরা ওয়েট করি যে অপর প্রান্তে যে আছে সে তার কথা বলা শেষ হবে তারপরে আমি ট্রান্সমিট করব, আমি কথা বলবো, এরকম কি আমরা ওয়েট করি? আমরা কিন্তু এভাবে ওয়েট করি না, আমরা কিন্তু সাথে সাথেই রেসপন্স করি। ঠিক আছে, আমরা সাথে সাথেই রেসপন্স করি। তাহলে এটা কোন মোডের মধ্যে যাবে এই কমিউনিকেশনটা? ফুল ডুপ্লেক্সে। হ্যাঁ, এই জন্যই বলা আছে যে এখানে কমিউনিকেশনটা হয় হচ্ছে বাই ডিরেকশনাল। সেম টাইম মানে একই সাথে দুইটা ডিভাইস কি করতে পারে, ডেটা সেন্ড করতে পারে এবং রিসিভ করতে পারে। এক্সাম্পল তো বললামই, আমরা ফোনে কথা বলি, তাই না? টেলিফোন নেটওয়ার্ক ইজ অ্যান এক্সাম্পল অফ ফুল ডুপ্লেক্স মোড, যেটা বললাম, ট্রান্সমিশন ইন বোথ ডিরেকশনস সিমালটেনিয়াসলি। একই সাথে দুইটা ডিভাইস কি করতে পারবে, ডেটা ট্রান্সমিট করতে পারবে। আচ্ছা, তো ফুল ডুপ্লেক্সের সুবিধা কি, অ্যাডভান্টেজ কি? দুইটা ডিভাইসই একই সাথে ডেটা ট্রান্সমিট করতে পারে, সো এটা একটা বড় সুবিধা, তাই না? আপনাকে কারোর জন্য ওয়েট করতে হবে না, সেন্ডার বা রিসিভার কেউ কারোর জন্য ওয়েট করবে না। আর এটা সিমপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের তুলনায় বেটার পারফরমেন্স দেয়। কেন? বোঝাই তো যাচ্ছে কেন। আর এটা কি ফাস্টেস্ট মোড, তাই না? আপনার এখানে কমিউনিকেশনটা যেহেতু কারোর জন্য ওয়েট করতে হচ্ছে না, তার মানে কমিউনিকেশনটা দ্রুত হবে। সো দ্যাটস ওয়াই ইট ইজ দ্য ফাস্টেস্ট মোড অফ কমিউনিকেশন। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা কি? অসুবিধা হচ্ছে একটা ফুল ডুপ্লেক্সের মধ্যে দুইটা সিমপ্লেক্স চ্যানেল থাকে। হ্যাঁ, একটা সিমপ্লেক্স চ্যানেল একজনের জন্য ডেডিকেট করা থাকে, মানে ধরেন সেন্ডারের জন্য একটা ডেডিকেট করা থাকলো, যে সেন্ডার এই চ্যানেলটা দিয়ে ডাটা ট্রান্সমিট করবে, আবার রিসিভারের জন্য আরেকটা থাকে যেটা হচ্ছে রিসিভার থেকে ধরেন এর জন্য একটা এ ডাটা পাঠাবে, ওর জন্য একটা চ্যানেল থাকলো, বির জন্য একটা চ্যানেল থাকলো। হ্যাঁ, তাহলে কি দুইটা চ্যানেলের ব্যান্ডউইথই তারা সমানভাবে ইউটিলাইজ করতে পারতেছে। তার অসুবিধা কি? যদি কোনো একটা চ্যানেল না পাওয়া যায় তাহলে দুজনকেই একটা চ্যানেল শেয়ার করতে হবে। হ্যাঁ, এটাই বলা আছে, দ্য ক্যাপাসিটি অফ কমিউনিকেশন চ্যানেল ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। যদি পসিবল দুইটা সিমপ্লেক্স চ্যানেল যদি না থাকে, না পাওয়া যায়, তাহলে তখন নিজেদেরকে কি করতে হবে, একটা চ্যানেলই শেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স কি বোঝা গেছে? বলেন তো, একটু সামারি করেন, বলেন, একটু রিভিউ করি। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্সের কমিউনিকেশনটা হবে হচ্ছে ইউনিডিরেকশনাল, একদিকে, তাই না? সিগন্যাল একদিকে ফ্লো করবে, শুধুমাত্র সেন্ডার যখন ডেটা পাঠাবে তখন শুধু সেন্ডারই পাঠাবে, রিসিভার পাঠাতে পারবে না, তার কাজ হবে শুধুমাত্র রিসিভ করা, সে সেন্ডারকে ডেটা ট্রান্সমিট করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে হাফ ডুপ্লেক্স কি? সিমপ্লেক্সের উদাহরণ কি বলছিলাম? কিবোর্ড, মনিটর, তাই না? হাফ ডুপ্লেক্সে কি হবে? হাফ ডুপ্লেক্সে কমিউনিকেশনটা দুই দিকেই হবে, কিন্তু একই সাথে না। একই সাথে সেন্ডার বা রিসিভার একই সাথে ডেটা ট্রান্সমিট করতে পারবে না, দুজনেই পারবে, কিন্তু কি করতে হবে, একজনের জন্য আরেকজনকে ওয়েট করে থাকতে হবে। সো যার কারণে ওর অসুবিধা কি? ডেটা ট্রান্সমিশনে ডিলে হচ্ছে, যেহেতু একজনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অপরদিকে এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি সাথে সাথে ফিডব্যাক পাচ্ছেন। হ্যাঁ, আপনার ইরর ডিটেকশন বা কারেকশনের সুযোগ থাকে, যেটাই সিমপ্লেক্সের মধ্যে থাকে না।
আর তাহলে ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্সে হচ্ছে এই সুবিধাটা, মানে হাফ ডুপ্লেক্সের সুবিধাটাকে আরও বেশি করে পাওয়া যায়, যে আপনি একই সাথে দুইটা ডিভাইস কমিউনিকেট করতে পারবে, একই সাথে দুইটা ডিভাইস কী করতে পারবে, ডেটা ট্রান্সমিট করতে পারবে, কারোর জন্য ওয়েট করে থাকতে হবে না। ঠিক আছে, পারা যাবে? এখন যদি এই দুটার মধ্যে কম্প্যারিজন লিখতে বলি, পারবেন না? ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাই হচ্ছে পরের ক্লাসিফিকেশান, যেটা কার উপর বেস করে, ট্রান্সমিশন মোডকে ক্লাসিফাই করা হয়েছিল কার উপর বেস করে? নাম্বার অফ পার্টিসিপেন্টের উপর বেস করে, তাই না? আপনার কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কয়জন পার্টিসিপেন্ট কখন থাকবে তার উপর বেস করে ভাগ করা হয়েছিল 3 ভাগে। কি কি ছিল মনে আছে? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। আচ্ছা, শুরু করবে? আচ্ছা, এখন ধরেন এই যে আলাদা 3টা আরও ক্লাসিফিকেশন করা হলো, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এটা কেন করা হলো? কি উদ্দেশ্য? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স এইটুকু থাকলেই তো হতো। এই নাম্বার অফ পার্টিসিপেন্টসের উপর বেস করে কেন ভাগ করা হলো? আমরা জানি নর্মালি কমিউনিকেশন সিস্টেমে সেন্ডার ডেটা ট্রান্সমিট করে, রিসিভার রিসিভ করে। ঠিক আছে, এখন মনে করেন সিস্টেমের মধ্যে সেন্ডার আছে একজন, রিসিভার আছে অনেকজন। হ্যাঁ, আমি সবাইকে পাঠাইতে চাই না। আপনি ধরেন কোনো একটা কথা, আপনার তো ক্লাসমেট অনেকেই বসে আছে, সবাই সবার বন্ধু, ঠিক আছে, কিন্তু কেউ তো কারো ভালো বন্ধু, তাই না? আপনি তো আপনার পার্সোনাল কথা নিশ্চয়ই সবাইকে বলবেন না, কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকেই বলবেন। তা আপনি কি করবেন? তাকে আলাদা করে ডেকে বলবেন। নিশ্চয়ই আপনি ক্লাসের মাঝখানে আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনি কোনো কথা কাউকে, আপনার পার্সোনাল কোনো কথা আপনি আপনার বন্ধুকে বলতে চান, নিশ্চয়ই আপনি ক্লাসের মাঝখানে বলবেন না, আলাদা করে ডেকে বলবেন, তাই না? সো এই কারণেই অ্যাকচুয়ালি পার্টিসিপেন্টের উপর বেস করে এই আরও 3টা ক্লাসিফিকেশান করা হয়েছে। হ্যাঁ, যে সেখানে বলা থাকবে যে কখন একজন সেন্ডার একজন রিসিভার থাকবে, কখন রিসিভারের সংখ্যা বেশি হবে, সেই ইনফরমেশনগুলো আমরা এই যে এই 3টা টাইপস থেকে পাবো। ঠিক আছে, সো ইউনিকাস্ট হচ্ছে প্রথমটা, যেটা কি ছিল, যেখানে এই কমিউনিকেশন টেকনিকটা কী হবে এই কমিউনিকেশনের মধ্যে, দ্য কমিউনিকেশন টেকনিক ইন হুইচ ডাটা ট্রান্সমিশন ইজ ডান বিটুইন 2 ডিভাইসেস। নর্মালি আমরা যেটা জানি কমিউনিকেশন 2টা ডিভাইসের মধ্যে হবে, তাই না? তার মানে কি, এখানে একজন সেন্ডার থাকবে এবং একজন রিসিভার থাকবে। ইউনিকাস্ট কমিউনিকেশনের মধ্যে একজন সেন্ডার থাকবে এবং একজন থাকবে কি, রিসিভার। ঠিক আছে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে 1-to-1 অর পয়েন্ট-টু-পয়েন্ট কমিউনিকেশন। যেহেতু একজন সেন্ডার থাকতেছে, একজন রিসিভার থাকতেছে, এই দুজনের মধ্যেই অনলি কমিউনিকেশনটা হবে, সো এটাকে বলে হচ্ছে 1-to-1 অথবা পয়েন্ট-টু-পয়েন্ট কমিউনিকেশন। ঠিক আছে, একজন সেন্ডার থাকবে এবং একজনই রিসিভার থাকবে। হ্যাঁ, এই ধরনের কমিউনিকেশনটা কখন প্রয়োজন, কখন আমরা ইউজ করি? ওই 1-to-1 কমিউনিকেশন যখন হয়, ধরেন আমি একজনকে মেইল করতেছি, বা ধরেন ক্লাসে আমরা কি করি, ক্লাসে ধরেন কোনো একটা ইনফরমেশান আমি কাকে দিব, কোর্স টিচার কাকে দেয়, ধরেন সিআরকে দেয়, তাই না? তার মানে সিআর এবং ক্লাস টিচারের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তার মানে এই ধরনের কমিউনিকেশনকে আমরা কি বলি, 1-to-1 কমিউনিকেশান। কোথায় ইউজ করব? যখন একটা নেটওয়ার্কের মধ্যে তো অনেকগুলো ডিভাইস থাকবে। ধরেন সবগুলো ডিভাইসে আমি সেম ডেটা পাঠাইতে চাচ্ছি না, আমি শুধু পার্টিকুলার একজনকেই পাঠাইতে চাচ্ছি। সো ওই ধরনের নেটওয়ার্কে আমরা এই কমিউনিকেশন টেকনিকটা ইউজ করব, যেখানে আপনি কি করতে পারবেন, পার্টিসিপেন্ট চুজ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন যে আমি পার্টিকুলার ওই ডিভাইসটাকেই পাঠাবো বা অমুক ব্যক্তিকেই আমি এই ইনফরমেশনটা পাঠাবো, যাতে আর কেউ জানতে না পারে। খেয়াল করে দেখেন, এই ছবিটা একটু খেয়াল করেন, এই যে নেটওয়ার্কের মধ্যে এই হচ্ছে সেন্ডার, হ্যাঁ, একজন আছে সেন্ডার আর
একজন সেন্ডার আছে আর বাকি 4টা আছে হচ্ছে রিসিভার। কিন্তু আমি চাই না যে সবার কাছে এই মেসেজটা পৌঁছাক, শুধু একজনের কাছে পাঠাইতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে একজনের কাছেই পাঠাইলাম, আমি সিলেক্ট করতে পারতেছি এখানে যে আমি কাকে পাঠাবো, বাকিরা যাতে সেই মেসেজটা না পায়। হয়তো বাকিদের জন্য সেই মেসেজটা জরুরিও না, যেমন ফোন কল, তাই না? আমরা যখন কল করি, ধরেন বাসার মধ্যে 5 জন মানুষ আছে, আপনি আপনার পার্টিকুলার যে ব্যক্তিকেই প্রয়োজন আপনি হয়তো তাকেই ফোন করেন, আপনি নিশ্চয়ই গ্রুপ কল দেন না? গ্রুপ কল যখন প্রয়োজন হয় তখন তো গ্রুপ কল দিই, বাট ধরেন পার্টিকুলার একটা ইনফরমেশন একজন ব্যক্তিকেই দিতে চাচ্ছি, তার মানে আমরা ওই পার্টিকুলার ব্যক্তিকেই কিন্তু ফোন করি। তারপরে ব্রাউজিং এ ওয়েবসাইট ব্রাউজ করেন না? আপনি যখন ফেসবুকে ঢোকেন, তার আপনি যখন লগ ইন করলেন, হ্যাঁ, তার মানে আপনি আইপি রিকোয়েস্ট পাঠাচ্ছেন কাকে? সার্ভারে, ফেসবুক সার্ভারকে, তাই না? তাহলে কার কার মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে? আপনার এবং ফেসবুক সার্ভারের মধ্যে, তাই তো? বুঝছি, এটুকু বুঝছি। তারপরে আমরা এই করি না, আরে উল্টে গেল, আমরা মুভি ডাউনলোড দেই, গান ডাউনলোড দেই, বিভিন্ন টিভি সিরিজ নামাই এফটিপি সার্ভার থেকে। তার মানে সার্ভার এবং আপনার মধ্যে যে কমিউনিকেশনটা, সেটা কি? ইউনিকাস্ট, শুধু আপনাদের দুজনের মধ্যেই হচ্ছে, তাই না? সেক্ষেত্রে এফটিপি সার্ভারটা হবে সেন্ডার আর আপনি হবেন হচ্ছে রিসিভার। তার মানে যদি সংক্ষেপে বলতে চাই যে ইউনিকাস্ট কমিউনিকেশনটা কি? ইউনিকাস্ট কমিউনিকেশনটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, যেখানে কি থাকবে? অনলি একজন সেন্ডার থাকবে এবং একজনই রিসিভার থাকবে, ঠিক আছে? কম্পিউটার নেটওয়ার্কটার মধ্যে আরও অনেক ডিভাইস থাকতে পারে, বাট সবার সাথে কমিউনিকেশান হবে না, শুধুমাত্র পার্টিকুলার একটা ডিভাইসের মধ্যেই কমিউনিকেশানটা হবে। এখন ধরেন এটা একটা নেটওয়ার্ক আছে, মানে যেটা এক্সাম্পল আমি দিলাম, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। এখানে মনে করেন অনেকগুলা পিসি কানেক্টেড আছে, ঠিক আছে? এখানে অনেকগুলা পিসি কানেক্টেড আছে, এখানে অনেকগুলা পিসি কানেক্টেড আছে। এখন আপনি ধরেন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কের পার্টিকুলার এই ব্যক্তিকেই মেইলটা করতে চান, বা এই ব্যক্তির সাথে বা এই ডিভাইসের সাথেই কমিউনিকেট করতে চান। তখন আপনি কি করবেন? আপনি ওখান থেকে সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, যে এত নাম্বার আইপির সাথে আমি যোগাযোগ করতে চাই। সেটা আপনি করবেন না, আপনার ডিভাইস থেকেই হবে আর কি। সো এই ধরনের কমিউনিকেশনটাই হচ্ছে কি? ইউনিকাস্ট কমিউনিকেশন, ঠিক আছে? এইটুকু বুঝছি। আচ্ছা, এটার অ্যাডভান্টেজ কি? ইউজড ফর অল নেটওয়ার্ক প্রসেস ইন হুইচ এ প্রাইভেট অর ইউনিক রিসোর্স ইজ রিকোয়ার্ড। ওই যে বললাম যে আপনি শুধুমাত্র পার্টিকুলার একজনের সাথেই যোগাযোগ করতে চাচ্ছেন, হ্যাঁ, তার মানে আপনার কমিউনিকেশনটা কিন্তু পাবলিক হচ্ছে না, তাই না? এই ধরনের কমিউনিকেশন নেটওয়ার্কে আমার এই টেকনিকটা ইউজ হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যাপ্লিকেশন হুইচ আর মাস ডিস্ট্রিবিউটেড টু কস্টলি টু বি কন্ডাক্টেড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, একটু অ্যাডভান্টেজেই ফিরি আবার, সেটা হচ্ছে আপনি ওই এক্সাম্পলটাতেই যাই। আপনি আপনার কোনো একটা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন, আপনার অন্য কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না, আপনার বন্ধুর সাথে শেয়ার করতেছেন, তাই তো? তো আপনি কি করবেন? তাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, হ্যাঁ, তাহলে কি হলো না? সবাই ওই জিনিসটা জানলো না। অথবা আপনি এমন কিছু বলছেন যেটা ওই নেটওয়ার্কের অন্য সবার জন্য জরুরি না। ধরেন আপনি একটা কথা আপনার বন্ধুকে বলবেন, সেটা আপনি এখানে দাঁড়ায় আপনি জোরে জোরে বললেন, হয়তো অনেকে শুনতেছে, অনেকে শুনবে না, কারণ তাদের জন্য ওই ইনফরমেশনটা জরুরি না। তার মানে কি, দরকার নাই তো, অযথা। সো আপনি এখানে যার সাথে আপনার কমিউনিকেশন করাটা প্রয়োজন, আপনি শুধুমাত্র পার্টিকুলার ওই ব্যক্তির সাথেই কমিউনিকেট করতে পারতেছেন, আপনি সিলেক্ট করে দিচ্ছেন। সো আনইউজুয়াল ডাটা ট্রাফিক হচ্ছে না এখানে, হ্যাঁ। সো এখন এটার একটা অসুবিধা হচ্ছে, আপনি যদি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে লাইন টানেন, হ্যাঁ, প্রত্যেকের জন্য যদি আলাদা আলাদা করে ডেডিকেটেড লাইন টানেন, তার মানে এটা কস্টলি হবে ডেফিনেটলি, তাই না? আপনি সিমপ্লেক্স একটা চ্যানেল টানেন, মানে চ্যানেলটা অ্যাকচুয়ালি সিমপ্লেক্সও হতে পারে, হাফ ডুপ্লেক্সও হতে পারে, ফুল ডুপ্লেক্সও হতে পারে, বাট পার্টিকুলার একজনের জন্য যদি আলাদা আলাদা করে লাইন টানেন, হ্যাঁ, তাহলে কি এটা অবশ্যই কস্টলি হবে, সেটাই বলা আছে এখানে। তারপর ইচ নেটওয়ার্ক কানেকশন রিকোয়ার্স ইটস ওন সেপারেট নেটওয়ার্ক ব্যান্ডউইথ ফর ট্রান্সমিশন। আপনি যখন চ্যানেল টানলেন, তার মানে প্রত্যেকটা চ্যানেলের জন্য আবার আলাদা আলাদা করে ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হবে,
যেটা কি ইফিশিয়েন্ট? অবশ্যই না। তো এগুলো হচ্ছে ইউনিকাস্টের অসুবিধা, হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ। কোথায় কোথায় ইউজ করে? অ্যাপ্লিকেশন সাচ এস HTTP, SMTP, FTP, টেলনেট, এই সবগুলা স্ট্যান্ডার্ড কি ইউজ করে? ইউনিকাস্ট কমিউনিকেশন টেকনিকটা ইউজ করে। ঠিক আছে, এবার আসি মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট কি বলেন? এটা হচ্ছে এমন একটা কমিউনিকেশন টেকনিক যেখানে পার্টিসিপেন্টের সংখ্যা বেশি থাকবে, হ্যাঁ, যেখানে পার্টিসিপেন্টের সংখ্যা বেশি থাকবে। দ্য কমিউনিকেশন টেকনিক ইন হুইচ ডাটা ট্রান্সমিশন ইজ ডান বিটুইন পার্টিকুলার গ্রুপস অফ ডিভাইস ইজ কল্ড মাল্টিকাস্ট কমিউনিকেশন। ওই যে বললাম যে গ্রুপ অফ ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হবে, হ্যাঁ। একটু আগে দেখছিলাম আমরা যে একজন সেন্ডার থাকবে, একজনই রিসিভার থাকবে, হ্যাঁ, কিন্তু মাল্টিকাস্ট কমিউনিকেশনে কি হবে? মাল্টিকাস্ট কমিউনিকেশনের মধ্যে সেন্ডার থাকবে একজন, কিন্তু রিসিভার থাকবে অনেকগুলা। এখন মনে করেন একটা নেটওয়ার্কের মধ্যে, এগুলো ধরে নেন সবগুলা কম্পিউটার, হ্যাঁ, এগুলো সব হচ্ছে রিসিভার, এ হচ্ছে সেন্ডার, এ হচ্ছে সেন্ডার, আর এরা হচ্ছে রিসিভার। ঠিক আছে, এরা রিসিভ করতে পারে, কিন্তু আপনি সবার কাছে পাঠাইতে চান না, আপনি পার্টিকুলার গ্রুপ সিলেক্ট করে দিছেন। যেমন ধরেন আপনারা ধরেন 2 ব্যাচ মিলে একসাথে কোনো একটা ক্লাস করতেছেন, কোনো একটা কোর্স করতেছেন, হ্যাঁ, ফর এক্সাম্পল 7 আর 8 মিলে আপনারা ক্লাস করেন না? আচ্ছা, এখন আপনাদের মধ্যে হয়তো কিছু কোর্স কমন আছে, হয়তো সব কোর্স কমন না, কিন্তু আপনারা ধরেন একটা গ্রুপের মধ্যেই আছেন। এখন এমন একটা কোর্স যেটা 7 ব্যাচ করে কিন্তু 8 ব্যাচ করে না, তাহলে ইনফরমেশান আমরা যখন দেই, কোনো একটা নোটিশ দেই 7 ব্যাচের জন্য, তখন কি করি? আমরা আলাদা করে 7 ব্যাচের যে গ্রুপ আছে সেই গ্রুপে দেই, তাই না? আমরা কিন্তু কমন গ্রুপে দেই না। কমন গ্রুপে দিলে কি হতে পারে? কনফিউশন সৃষ্টি হতে পারে, অনেকে না বুঝে মনে করেন যেটা করতে বলছে 7 গ্রুপকে সেটা 8 ব্যাচ করে ফেললো, তাই না? সো এটাতে কি হতে পারে? কনফিউশন তৈরি হতে পারে, তাই না? আপনার অযথা আপনার কি করতে পারে, মানে চ্যানেল ইউজ হবে অযথা, আপনি অযথা একজনকে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছেন বা ডেটা পাঠিয়ে দিচ্ছেন যার জন্য হয়তো সেটা প্রয়োজন না, তাই না? সো এই জন্য আমরা সিলেক্ট করে দিই যে আমরা এই ইনফরমেশনটা আমি অমুক গ্রুপকে পাঠাইতে চাই। সো যেই টেকনিকটা অ্যাপ্লাই করি এই ক্ষেত্রে, সেটাই হচ্ছে কি মাল্টিকাস্ট কমিউনিকেশন টেকনিক। খেয়াল করেন, সেন্ডার আছে, রিসিভার আছে অনেকগুলা, কিন্তু আপনি সবাইকে পাঠাইতে চান না। যাদের আপনি পাঠাইতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে পার্টিকুলার গ্রুপকে আমি দিতে চাই, সবাইকে আমি দিতে চাই না, সবার উদ্দেশ্যে আমি পাঠাইতে চাচ্ছি না। ঠিক আছে, সো এখানে কমিউনিকেশনটা হবে 1 to many, মানে একজন থেকে অনেকজনে যাচ্ছে ইনফরমেশন, এই জন্য এটা হচ্ছে 1 to many কমিউনিকেশন টেকনিক। এক্সাম্পল কি? ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্স, তারপর আমরা এই যে গ্রুপ করে SMS সেন্ড করি না, যে একজনের কাছে পাঠাবো, একজন করে পাঠাইতে গেলে তো অনেক সময় লাগবে, হ্যাঁ, তাহলে আমি গ্রুপ করে দিলাম যে রিসিমেটে অ্যাড করা যায় না, যে একসাথে কাকে কাকে পাঠাইতে চাই একটা গ্রুপ করা যায় না, সো ওইভাবে গ্রুপ করে আমরা SMS করি, ইমেইল করি। সো ইউনিকাস্ট আর মাল্টিকাস্টের মধ্যে তাহলে পার্থক্য কি? মাল্টিকাস্টে হচ্ছে একজন সেন্ডার এবং একজন রিসিভার থাকতেছে, বাট মাল্টিকাস্টে হচ্ছে একজন সেন্ডার বাট রিসিভারের সংখ্যা হচ্ছে অনেক। আপনার এখানে কষ্ট কমে যাচ্ছে না? আপনি ধরেন যদি মাল্টিকাস্ট অপশন না থাকতো তাহলে আপনাকে কি করতে হতো? ধরেন 10 জন মানুষ আছেন, 10 জন মানুষকে সেম মেসেজটা দিতে হবে, একজন করে পাঠাইতে গেলে কি অনেক সময় প্রয়োজন হতো? কিন্তু মাল্টিকাস্টে আমাদেরকে কি করতেছে? সেই সময়টাকে কমাই দিচ্ছে, কষ্টটাকে কমাই দিচ্ছে, তাই না? আপনি সিলেক্ট করে দিলেন কোন 10 জন এই মেসেজটা পাবে, কোন 10 জনের কাছে এই ডাটাটা যাবে, আপনি সিলেক্ট করে দিলেন। কিন্তু আবার কি, যাদের প্রয়োজন না তাদের কাছে আবার যাবে না। সো এটা কিন্তু মাল্টিকাস্টের একটা সুবিধা। আপনি ভিডিও কনফারেন্স করেন, আপনি কি সবার সাথে করেন? যাদেরকে প্রয়োজন তাদের সাথে আমরা করি। সেম টেলিকনফারেন্স বা ওই যে গ্রুপ করে SMS করা, মেইল করা, যেটাই বলি না কেন। তাহলে মাল্টিকাস্টের অ্যাডভান্টেজ কি?
Multicast removes the overload burden of the server in sending copies to all computers as unicast. ওই যে যেটা একটু আগে বললাম যে আপনার এখানে কি সার্ভারের বার্ডেনটাকে কমাই দিচ্ছে, একজন একজন করে পাঠাইতে গেলে যেমন ব্যান্ডউইথেরও প্রয়োজন হইতো, চ্যানেলেরও প্রয়োজন হইতো, তারপরে হচ্ছে কষ্ট এটা, তাই না? সেই সব কিছুকে কমাই দিছে কে? মাল্টিকাস্ট টেকনিক। আপনি একসাথে সবাইকে পাঠিয়ে দিতে পারছেন। আচ্ছা, তারপরে মাল্টিকাস্ট রিডিউসেস দ্য সিপিইউ লোড অন দ্য ক্লায়েন্ট কম্পিউটার। একই কথা ওই যে বললাম যে যাদের হয়তো ইনফরমেশন প্রয়োজন নাই, হ্যাঁ, যেই সব পিসিতে ধরেন এই নেটওয়ার্কের মধ্যে 4টা পিসি আছে বা ধরেন আরও পিসি থাকতে পারে, এখন সবার হয়তো এই ডাটাটার প্রয়োজন নাই, এখন আপনি যদি ওদের কাছে পাঠান তার মানে ওদের কাছে অযথা গার্বেজ করার তো কোনো মানে নেই, তাই না? ওরা চায় না, সো ওদের কাছে আমার পাঠানোর কোনো প্রয়োজন নাই, সো সিপিইউ লোডটাকে কমাই দিচ্ছে। তারপরে ওই যে আপনি যেহেতু সবাইকে পাঠাচ্ছেন না তার মানে আপনার এখানে ব্যান্ডউইথও সেভ হচ্ছে। আপনার নেটওয়ার্কের মধ্যে যেই যেই ডিভাইসগুলো আছে আপনি সবাইকে পাঠাচ্ছেন না, পার্টিকুলার গ্রুপকে পাঠাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ব্যান্ডউইথও কম ইউজ হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ কি? এখন এখানে রিলায়েবিলিটি নাই, হ্যাঁ, আপনি যে মানে হাইলি সিকিউর যে কমিউনিকেশন তা না। তারপরে হচ্ছে দেয়ার আর চান্স ফর জেনারেশন অফ ডুপ্লিকেট প্যাকেটস ইন মাল্টিকাস্ট। এখন এখানে প্যাকেট ডুপ্লিকেট হওয়ারও চান্স থাকে। যে আমরা জানি যে ডেটা কিভাবে ট্রান্সমিট হয়, প্যাকেট আকারে ট্রান্সমিট হয়, তাই না? সেখানে ইনফরমেশন বা প্যাকেট ডুপ্লিকেট হওয়ারও চান্স থাকে। অ্যাপ্লিকেশন কি? অনলাইন টিভি, ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল ক্লাসরুম অ্যাপ্লিকেশনস, স্টক এক্সচেঞ্জ, টেলিকনফারেন্স, সেন্ডিং SMS or email to a particular group. আচ্ছা, এরপর আসছে হচ্ছে ব্রডকাস্ট কি? এইটা হচ্ছে এমন একটা কমিউনিকেশন টেকনিক যেখানে একজন সেন্ডার থাকবে কিন্তু রিসিভার থাকবে, ওই নেটওয়ার্কে যতজন থাকবে সবাই হবে তার রিসিভার, কিন্তু রিসিভাররা কি করতে পারবে না? রেসপন্ড করতে পারবে না। মাল্টিকাস্টে কিন্তু রেসপন্ড করতে পারবে, ইউনিকাস্টে কিন্তু রিসিভার রেসপন্ড করতে পারবে, হ্যাঁ, তার ফিডব্যাক জানাইতে পারবে, কিন্তু ব্রডকাস্টে এটা পারবে না। যেমন আমরা টিভি দেখি, তাই না? আমরা টিভি দেখি, টিভিতে কিন্তু আমরা কি রেসপন্স জানাতে পারি, এই আমার এই অনুষ্ঠান ভালো লাগছে না, এটা বন্ধ করেন এখন, এটা কি আমরা বলতে পারি? পারি না। সো টিভি কিন্তু ব্রডকাস্টের একটা এক্সাম্পল। ব্রডকাস্ট কি তাহলে? যেখানে এটা হচ্ছে এমন একটা কমিউনিকেশন টেকনিক যেখানে একজন সেন্ডার ওই নেটওয়ার্কে যতজন ডিভাইস থাকবে বা যতজন পার্টিসিপেন্ট থাকবে সবার সাথে কি করতে পারবে? কমিউনিকেট করতে পারবে, বাট রিসিভাররা কোনো রেসপন্স করতে পারবে না। তাহলে এটা কি ধরনের কমিউনিকেশান? এটা হচ্ছে ওয়ান টু অল কমিউনিকেশান, যতজন থাকবে সবাইকে পাঠিয়ে দেই। যেমন ধরেন আমরা কোনো একটা নোটিশ দিতে চাচ্ছি যেটা সবার কাছে যাবে, তখন কিন্তু আমরা কোনো পার্টিকুলার গ্রুপে দিই না, আমরা কী করি, আমাদের যে কমন গ্রুপ আছে সেই গ্রুপে নোটিশটা আমরা দিয়ে দিই যাতে সবাই ওটা দেখতে পারে, ঠিক আছে? সো ব্রডকাস্টের এক্সাম্পল হচ্ছে কি? অ্যাডভান্টেজ কি? নো গ্রুপ ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড ইন ব্রডকাস্টিং। যেহেতু আমি মেসেজটা সবার উদ্দেশ্যে দিতে চাচ্ছি বা ডাটাটা সবাইকেই পাঠাতে চাচ্ছি, সো এখানে গ্রুপিং করার কোনো প্রয়োজন নাই। তারপর কি হয়? ডিসঅ্যাডভান্টেজ কি? ব্যান্ডউইথ ইজ বাস্টেড। অবশ্যই ধরেন আমি পাঠাচ্ছি সবাইকে কিন্তু সবার হয়তো প্রয়োজন নাই, তাহলে এই ক্ষেত্রে কি আমার ব্যান্ডউইথের অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে, তাই না? ব্রডকাস্টিং ক্রিয়েটস এ হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিক অন দ্য নেটওয়ার্ক। সো ওই যে যেহেতু একই ডাটা সবাইকে পাঠাইতে হচ্ছে তার মানে হিউজ ট্রাফিকেরও তৈরি করছে। অ্যাপ্লিকেশন কি? ওই যে বললাম রেডিও, টেলিভিশন। সো এইটুকু কি ক্লিয়ার? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। যদি আপনাদেরকে কম্পেয়ার করতে বলি, পারবেন? ঠিক আছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে কমিউনিকেশনের টাইপস। এতক্ষণ তো দেখলাম ওয়ে, কী কী ওয়েতে হতে পারে, হ্যাঁ, এখন আমরা দেখব হচ্ছে কমিউনিকেশনের টাইপস। বেসব্যান্ড সিগন্যাল, তার একটা নাম কি? মেসেজ সিগন্যাল, তাই না? বেসব্যান্ড সিগন্যাল বা মেসেজ সিগন্যাল ট্রান্সমিট মানে কী টাইপের হতে পারে? অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, তাই না?
সো কমিউনিকেশনও দুই রকমের, ওই আপনার মেসেজ সিগন্যালের উপর বেস করেই কমিউনিকেশনকেও দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন আর একটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। হ্যাঁ, সো অ্যানালগ কমিউনিকেশনের মধ্যে কি থাকবে? অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল আমরা চিনি না? চিনি। তাহলে অ্যানালগ কমিউনিকেশন কি? যেখান দিয়ে অ্যানালগ সিগন্যালগুলো পাস করবে। আর ডিজিটাল কমিউনিকেশন কি? যেটা দিয়ে ডিজিটাল সিগন্যাল পাস করবে, তাই না? সো অ্যানালগ কমিউনিকেশন এবং ডিজিটাল কমিউনিকেশন নিয়ে কিন্তু আমাদের আরও মানে অনেক পড়াশোনা আছে সামনে। যেহেতু সিগন্যাল আপনি ট্রান্সমিট করবেন, তার মানে আপনার মডুলেশনের প্রয়োজন আছে। সো মডুলেশন টেকনিক দুইটার জন্য আলাদা আলাদাভাবে আমরা আরও ডিটেলসে দেখব। ঠিক আছে, তাহলে অ্যানালগ কমিউনিকেশন কি? একটু আগেই বললাম যে এটা হচ্ছে এমন একটা ওয়ে অফ কমিউনিকেশন যেখানে আমরা কি করি? অ্যানালগ সিগন্যালগুলো ট্রান্সমিট করি, তাই না? Analog communication is the communication in which the message or information signal is transmitted by modulating a continuous signal. So analog signal যেই কমিউনিকেশন টেকনিক দিয়ে পাস করবেন সেটাই হচ্ছে, সেই ওয়েটাকে বলে হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন। এক্সাম্পল সাইনোসয়েডাল সিগন্যাল, তাই না? ভয়েস সিগন্যাল, এটা কি অ্যানালগ সিগন্যাল না? ভিডিও, ইমেজ। আচ্ছা, ডিজিটাল কমিউনিকেশন কি? ডিজিটাল কমিউনিকেশন এর মধ্যে দিয়ে কি সিগন্যাল পাস করবে? ডিজিটাল সিগন্যাল পাস করবে। ডিজিটাল সিগন্যাল দেখতে কীরকম? এই যে রেক্টেঙ্গুলার পালস আর কি, বা বাইনারি, যে 0 আর 1 এই দুটো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আরও কিছু বলতে পারবেন ডিজিটাল এবং অ্যানালগ কমিউনিকেশন সম্পর্কে? অ্যানালগ কমিউনিকেশন কি? বা অ্যানালগ সিগন্যালগুলা যারা পাস করে, তাই তো? অ্যানালগ সিগন্যাল কি? টাইমের সাথে কন্টিনিউয়াস, সময়ের সাথে অ্যামপ্লিটিউড ভ্যারি করে করে চলে। আর ডিসক্রিট সিগন্যাল কি? যেগুলো ডিসক্রিট ইন টাইম, মানে একটা পার্টিকুলার স্যাম্পলের জন্যই সিগন্যালের অ্যামপ্লিটিউড পাওয়া যায়। একটা পার্টিকুলার টাইমেই সিগন্যালের অ্যামপ্লিটিউড পাওয়া যাবে। মনে করেন এটা হচ্ছে আমার 0, 1-এ আমি একটা স্যাম্পল পাবো, 2-এ একটা স্যাম্পল পাবো, 3-তে হয়তো আর একটা স্যাম্পল পাবো। মানে পার্টিকুলার স্যাম্পল টাইমেই শুধুমাত্র কী পাওয়া যাবে? সিগন্যালের অ্যামপ্লিটিউড পাওয়া যাবে। হ্যাঁ, যাকে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করি? 0, 1 অথবা এরকম রেক্টেঙ্গুলার পালস দ্বারা। মানে যেখানে পালস আছে তার মানে সেখানে 1 আছে, যেখানে কিছু নাই তার মানে সেখানে সিগন্যালের অ্যামপ্লিটিউড কত? 0। সেই ধরনের সিগন্যালগুলোকে বলা হয় হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল, তাই তো? আচ্ছা, এখন অ্যানালগ কমিউনিকেশন দিয়ে মানে আপনি যখন অ্যানালগ সিগন্যাল পাস করবেন, অ্যানালগ সিগন্যাল লং ডিস্টেন্সের জন্য কি খুব ভালো? বা আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখন অ্যানালগ কমিউনিকেশনের থেকে ডিজিটাল কমিউনিকেশন বেশি পপুলার। কেন পপুলার? কারণ অ্যানালগ সিগন্যালগুলো হচ্ছে আপনি যখন লং ডিস্টেন্সে পাঠাবেন তখন অ্যানালগ সিগন্যালগুলো হচ্ছে নয়েজ দ্বারা বেশি অ্যাফেক্টেড হয়। হ্যাঁ, নয়েজ দ্বারা বেশি অ্যাফেক্টেড হয়, যার কারণে অ্যানালগ সিগন্যাল খুব বেশি দূর পর্যন্ত কিন্তু যেতে পারে না। সো তাদেরকে কী করতে হয়? মডুলেশন করতে হয়। মডুলেশন করে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়ে তাকে কম্বাইন করে তারপরে লং ডিস্টেন্সে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, তো যখন রিসিভার এন্ডে যায়, গিয়ে তারপরে হচ্ছে যখন আবার ডিমডুলেশন করে কি করে? ডিজিটাল ক্যারিয়ার সিগন্যালটাকে আলাদা করে ফেলে, করে মেসেজ সিগন্যালটাকে শুধু রেখে রিসিভারের কাছে পাঠায়। সো রিসিভার আবার যখন এটাকে রিকনস্ট্রাক্ট করে, যেহেতু নয়েজ দ্বারা অ্যাফেক্টেড হয়, সো অনেক সময় রিকনস্ট্রাকশনে মানে ইজি হয় না। ঠিক আছে, আপনি দেখা গেল যে হয়তো সেন্টার পাঠাইছে একরকম, কিন্তু আপনি ফুল জিনিসটা হয়তো পাইলেন না, সিগন্যাল ডিস্টরশন হলো। হ্যাঁ, সো এই প্রবলেমটাকে দূর করার জন্যই এই অ্যানালগ সিগন্যালগুলোকে ডিজিটালে কনভার্ট করা হয়। ঠিক আছে, এই যে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন, এই টেকনিক আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। ঠিক আছে, যে ওখানে কী ধরনের মডুলেশন টেকনিক ইউজ করে আমরা একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করতে পারি। সো এটা কেন করি? কারণ হচ্ছে ডিজিটাল সিগন্যাল আপনার ট্রান্সমিট করা ইজি, কারণ হচ্ছে ওরা নয়েজ দ্বারা কম এফেক্টেড হয়, বা সিগন্যাল রিকনস্ট্রাকশন ইজি হয়। আপনার কাছে যদি এরকম পালস থাকে, এরকম যদি পালস আপনি ট্রান্সমিট করেন, সো আপনি যখন সিগন্যাল রিজেনারেট করবেন, সিগন্যাল কিছুটা ডিস্টরশন হলেও কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন কোনটা আমার 1 ছিল, কোনটা আমার 0 ছিল। সো সিগন্যাল রিকনস্ট্রাকশন কিন্তু ইজি। ঠিক আছে, তারপরে আপনার অ্যানালগ কমিউনিকেশনের মধ্যে যে ধরনের ডিভাইসগুলো লাগে ওগুলো হচ্ছে
খুব একটা ফ্লেক্সিবল না, কিন্তু ডিজিটাল কমিউনিকেশনে যে ধরনের সিগন্যাল ডিভাইসের প্রয়োজন হয় তারা কিন্তু খুবই ফ্লেক্সিবল। সো এই সব কারণেই কিন্তু আপনার অ্যানালগ কমিউনিকেশনের তুলনায় ডিজিটাল কমিউনিকেশন বেশি পপুলার, বুঝছেন? আবার অ্যানালগ সিগন্যাল আপনি যদি জেনারেট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কস্ট কম লাগবে, বাট ডিজিটাল কমিউনিকেশনে আবার কস্ট একটু বেশি পড়ে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল নিয়ে মোটামুটি কথাবার্তা। এখন আপনাদের জন্য টাস্ক হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন এটা একটা কম্প্যারিজন করবেন, হ্যাঁ, এটার কম্প্যারিজন করবেন, নিজেরা আরও ডিটেলসে পড়বেন, পড়ে এটা হচ্ছে দুটা কম্পেয়ার করবেন, করে আমাকে বলবেন কেন ডিজিটাল কমিউনিকেশন বেশি পপুলার অ্যানালগের তুলনায়, ঠিক আছে? ডিজিটাল কমিউনিকেশন কেন বেশি পপুলার, ওয়াই ডিজিটাল কমিউনিকেশন ইজ বিকাম মোর পপুলার ডে বাই ডে, এটা জানাবেন, লিখবেন, লিখে আমাকে সাবমিট করবেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট ক্লাসে আবার নতুন টপিক নিয়ে শুরু করব, হ্যাঁ?